হুজুর, মেয়ে যদি বিয়ে ছেলে পক্ষ দেখতে আসে, যদি বিয়ে না হয় তাহলে কি করা করণীয় আর কি? কি মানে অনেক সম্বন্ধ আছে, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে কি করণীয়? ও মানে মেয়ের বিবাহ হচ্ছে না, এখন কি করণীয়? জি, মেয়ে বারবার ঘর আসছে, ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এখন কি করণীয়? শুকরান জাযাকাল্লাহ। আমাদের সমাজে এমনটা অনেক হয়ে থাকে। এটি আমরা প্রথমেই পরামর্শ দেব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আর আপনার মেয়েকে একটি দোয়া আপনি নিয়মিত করতে বলেন, সেটা হচ্ছে রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি কোনো ছেলে কিংবা মেয়ে যারা অবিবাহিত তারা যদি নিয়মিতভাবে এই দোয়াটি পাঠ করতে পারেন, আশা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেবেন। এবং এগুলো কিন্তু পরীক্ষিত দোয়া, যে রব্বি, হে আমার প্রতিপালক, লা তাযারনি ফারদা, আমাকে তুমি একা রেখো না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং তুমি উত্তম ওয়ারিসকারী, তুমি আমার উত্তরাধিকারী প্রদানকারী। এক্ষেত্রে এই দোয়াটি যারা অবিবাহিত তারা পড়তে পারে, এমনকি যাদের সন্তান হয় না তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি মোহতারাম, এর সাথে আমরা আরেকটু বলতে পারি যে উনি মায়ের দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করেন। এর সাথে যিনি ভিকটিম, অর্থাৎ যার বিয়ে হচ্ছে না, তার সলাতুল হাজত, নিঃসন্দেহে সলাতুল হাজত নামাজ পড়ে সে বেশি বেশি দুরূদ পাঠ করে তার দোয়া করা যে আল্লাহ তাআলা তুমি আমাকে এভাবে আমার একজন লাইফ পার্টনার, আদর্শবান, চরিত্রবান, ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আমরা এই আমলগুলো করতে পারি, কারণ দুরূদ শরীফ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ।